আপনার দেখা যায় না নির্বাচনী পরিস্থিতি যদি সাধারণ ভোটাররা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তো অবশ্যই আমি বিজয়ী হব ইনশাল্লাহ। কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় উনি বাড়িতে বাড়িতে গিয়ে কর্মীদেরকে মানে চাপ প্রয়োগ করা, এবং আমি জেলা আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নাকি ফোনেও ধরিয়ে দিচ্ছেন। কিন্তু আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা এত বড় বড় পদে আছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, সম্মান আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেখানে চাচ্ছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং দলের প্রভাব যাতে বিস্তার না হয় সে তেমন নির্বাচন, এটা প্রধানমন্ত্রীর সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের, এবং সেক্ষেত্রে জেলা নেতৃবৃন্দের দায়িত্ব অনেক বেশি। তো সেখানে যে তারাই ফোনে কাউকে বলে দেয় যে এই নির্বাচন করতে হবে, সে পার্টির সভাপতি, এটা আমার জন্য, কারণ আমি হচ্ছি আওয়ামী লীগ যদি কেউ বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাবুগঞ্জ উপজেলায় কিন্তু আমাদের ঘরে জন্ম হয়েছে, আমার মামার বাড়িতে কিন্তু আওয়ামী লীগের অফিস ছিল, আর আমার বাবা কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো এখন আমার কথা হচ্ছে যে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমি একজন পুরনো দলের লোক হয়েও আমি যে বৈষম্যের শিকার হচ্ছি, এটা আমার জন্য দুঃখজনক। হ্যাঁ, ভয়ভীতি তো আছেই, যেমন কেদারপুরে কালকে গিয়েছিলাম, আমার যে কাজ করে তাকে ভয়ভীতি দেখানো, যে পোস্টার টানাতে গিয়েছে তাকে ভয়ভীতি দেখানো। আর একটা বিষয় আপনারা একটু গিয়ে দেখবেন, সব ব্যানারগুলো কাটা, পোস্টারগুলো কাটা ফেলে রেখেছে। এটা তো কোনো ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট করে না, এটা আমারটা আমি নিজেও তো করি না, কারণ ওই কেদারপুর গিয়ে তো আমার করার কথা না, এটা কে করে? মাইকিং করতে গেলেও বাধা দেয়। এবং কালকে একটা জায়গায় গেলাম, আমরা পুলিশকে অভিযোগ দিয়েছি, আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, সেখানে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যানের যে ক্যাডার বাহিনী, তার সম্পর্কে তো জানিনি, যে কেদারপুর ইউনিয়নটাকে কীভাবে জিম্মি করে রেখেছে, তারা কিন্তু ভোট চাইতে বাধা দিয়েছে এবং অপ্রয়োজনীয় একটা পরিবেশ তৈরি করে সবসময়, যাতে ওখানে মানুষ না যায়, মানুষকে জিম্মি করে রাখা। আমি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে ওইখানে যেন প্রশাসনের একটু পদচারণা বেশি থাকে এবং মানুষ যেন নির্ভয়ে চলতে পারে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী এই কারণে যে আমি হচ্ছি কোনো নেতার প্রার্থী না, আমার বাবা যেমন সাধারণ জনগণের প্রার্থী ছিল, আমি যতবার নির্বাচন করেছি আমি সাধারণ জনগণের প্রার্থী ছিলাম, এবং এবারও দেখবেন দল মত নির্বিশেষে যারা কখনো ভোট কেন্দ্রে যেতে চায় না বা যায়নি তারাও কিন্তু আবার ভোট দিতে যাবে, আর তাদের কথা হচ্ছে ফারজানা যেহেতু দাঁড়িয়েছে আমাদের ভোট দিতে যেতে হবে। এই যে একটা মানুষের যে ভালোবাসা, এটা কিন্তু চাইলেই বাবুগঞ্জের সব জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতারা পায় না। কোনো ঘটনা আমার কাছে নাই যে ভাঙচুরের কোনো ঘটনা। কালকে আমার প্রতিপক্ষ প্রার্থী, এবং আপনারা জানেন যে বরিশাল মহানগরের কিছুদিন আগে মেয়র নির্বাচনে ইকবাল হোসেন তাপস, সে তার প্রধান সমন্বয়কারী সিরাজউদ্দিন আমাদের শিল্পী 2 নং কেদারপুর ইউনিয়নে ভোট চাইতে গিয়ে আমাকে গালিগালাজ করছে। গালিগালাজ করার পরে স্থানীয় জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে, এক পর্যায়ে শিল্পী পালিয়ে আসছে এবং প্রার্থী নিজে এবং ইকবাল হোসেন তাপস ভাই সবার কাছে মাপ চাইয়ে আসছে। প্রার্থী মাপ চাইছে এবং যেই কথাটি বলছে শিল্পী, সে জনরোষের ভয়তে সে ওখান থেকে দৌড়ে পালাই আসছে। নির্বাচনের সফলতা তো ইনশাল্লাহ শতভাগেই আশা করি যে নির্বাচনের সফলতা আমার পক্ষেই আসবে।